আসসালামু আলাইকুম। আজ যাই আপনার করে এক নজরে দেখাবো আমরা হেনি শহরিন। তো ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন। একটু একটু দেখেন। আলহামদুলিল্লাহ আমাদের ফেনী শহরটা দেখতে অনেক সুন্দর, অনেক অসাধারণ। যেমন গাছগাছালি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর। দেখেন এটা হচ্ছে টাং রোড, বুঝছেন? তো এটা হচ্ছে জহিরা মসজিদ। জহিরা মসজিদে কিন্তু হাজার হাজার মানুষ থাকে। আসলে একটু একটু ভিডিও করলাম। আসলে আজানটা শুনে বয়সটা দিতে একদম মন মানে নাই, তাই আজানটা আপনাদেরকে শোনালাম একটু। যাই হোক, বৃষ্টির দিনে বুঝছেন না, আমাদের ফেনী এলাকায় একটু বৃষ্টি হইলে পানি জমে যায়। পানি যাওয়ার রাস্তাটা তেমন নাই। তো দেখেন হালকা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পানি জমে গেছে। তো যাই হোক, তারপরে দেখতে কিন্তু মাশাআল্লাহ আমাদের ফেনী অঞ্চলটা অনেক সুন্দর। যেমন রাস্তাঘাট দোনো পাশে গাড়ি চলে, মাঝে এই গাছ লাগাচ্ছে, তো অনেক সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে মহিপাল ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচে এই জায়গাটাই। এখানে অনেক গাড়ি ঘোড়ার জাম থাকে সব সময়। আমি যখন গেছি তখন গাড়ি কমই ছিল। যাই হোক, আসার পথে আবার মসজিদের কিছু ছবি তুলে দিলাম আপনাদের পাশে। আপনারা কমেন্টে অবশ্যই জানা যাবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে। আর আজানটা যেখানে শুনছেন ওটা হচ্ছে আমাদের এই ফেনীর বড় মসজিদের আজানটা কিন্তু খুব সুন্দর ছিল। তার এটা হচ্ছে আমাদের টাংরো এই খাজুর গাছ তল। এই খাজুর গাছের তলের একটা ভিডিও দিয়েছিলাম আমি, এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে ভিডিওটা আপনারা দেখছেন কিনা জানি না। রাত্রেবেলায় কিন্তু অনেক সুন্দর দেখা যায়, দোল চত্বর, দোয়েল পাখি, এগুলো অনেক সুন্দর দেখা যায়। আর এটা হচ্ছে এই দিঘির পাড়। এখানে হাজার হাজার মানুষ আসে এখানে শুধু এই প্রাকৃতিক কিছু এই অনুভব করার জন্য, প্রাকৃতিক কিছু গ্রান নেওয়ার জন্য। দিঘির চারিদিকে এত সুন্দর করে গাছ লাগানো হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। তো একটু টেনে দিলাম আর কি, অনেক লং টাইম ভিডিও, তো তাই একটু টেনে দিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। দেখেন দিঘির চারপাশে দেখতে মাশাআল্লাহ এত যে ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। আমাদের ফেনী এলাকায় আসলে আপনারা কইতে পারবেন এই জায়গাটা এমন। আমাদের ফেনী এলাকায় সবই আছে, দেখছেন না? আপনাদের এই দিঘির চারপাশে একটু হাঁটি দেখালাম। আসলে এখানে অনেকজন ঘুরতে আসে শুধু। এখানে একটা পার্কও আছে দিঘির পাশে, ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে পার্কে নিয়েও ঘুরতে পারবেন। দিঘিটা কিন্তু অনেক বড়। এখানে অনেক বড় বড় মাছও পাওয়া যায় এই দিঘির ভিতরে। আসলে সব ভিডিও দিতে গেলে তো সারা রাতও ফুরাবে না, তাই একটু টেনে টেনে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে, শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।